আমি এখন কই যাব? আমার মাও নেই। সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি তোমার সব কথা শুনেছি। তোমার মনে অনেক কষ্ট। তুমি অনেক ভালো টুম্পা। এই নাও, আমি তোমাকে সোনার বাড়িটা উপহার দিচ্ছি। মা, তুমি বোনকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে? টুম্পা, আমি টয়াকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটা বাকি আছে, আর আমার মেয়েকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কাপড় কিনে দেব। বলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও না। আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আমিও তোমাদের সাথে যাব। আমাকেও একটা নতুন জামা কিনে দাও না। আর তোমাদের সাথে গেলে আমারও খুব ভালো লাগবে। আরে টুম্পা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও নিয়ে যেতে হবে? আর ওখানে ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য কিছু জামা কিনবো, তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দেব? অনেক জামা কিনে দিয়েছি, ওগুলোই পরবি। কই মা, আমার তো সব জামা পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, আর এখন আমার মাথা খাচ্ছিস। বড্ড বার বেড়েছে তোর। সব কাজ সেরে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে বাজারে চলে যায়। টুম্পা, এখনো কি তোর রান্না শেষ হয়নি? ওদিকে আমি বাজার থেকে চলে এলাম, এখনো তুই রান্না করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে নাকি? এই তো মা, হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেলেই আমি বোনকে ডাকবো। এরপর বোন আর আমি দুজন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। কখন রান্না শেষ হবে আর কখন আমার মেয়েটাকে খেতে দিব? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খেতে দেই। তাড়াতাড়ি রান্না শেষ কর তো। মা টয়া, এই আঙ্গুরগুলো তাড়াতাড়ি খেয়ে নে তো, খুব মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর ওই বোন টুম্পাকে কোনো কিছুই দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেলতো, না হলে ওই ছোট লোকের বাচ্চা এখানে চলে আসবে। ওই যে দেখ, বলতে না বলতেই চলে এসেছে। মা, আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। বোন আর আমি একসাথে সবজি খিচুড়ি খাবো। আচ্ছা মা, বোন ওগুলো কি খাচ্ছে? এখন আর টয়া সবজি খিচুড়ি খাবে না, তুই খেয়ে নে যা। আর এগুলো আঙ্গুর ফল। মা, আমি টিভিতে দেখেছি আঙ্গুর ফল খেতে নাকি খুব মজা। আমাকে একটু দাও না মা, আমিও একটু খাই। আর আমার আঙ্গুর খেতে যে খুব ভালো লাগবে, খুব সুস্বাদু মনে হচ্ছে। দাও না মা, তাড়াতাড়ি আমাকে একটু দাও, আমিও একটু মজা করে খাই। টুম্পা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে চলে যা বলছি। এভাবে নজর দিবি না, আমার মেয়ের পেট খারাপ হবে। মা, তুমি বোনকে এভাবে কেন বলছো? এখানে তো অনেক আঙ্গুর ফল আছে। আমি তো এত আঙ্গুর ফল খেতে পারবো না মা। তুমি এখান থেকে বোনকে কিছু আঙ্গুর ফল দিয়ে দাও। না মা সাবিরা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলো খেতে পারবে না। ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে। যা তো টুম্পা এখান থেকে, যা গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সবগুলো কাজ করে ফেলতো। মা, তুমি সাবিরাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে এমন কেন করো মা? টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দেই, তবুও আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামা কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না। আরে টুম্পা, তুই এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে ভাগিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব। ভাগিনী মামি, আমার মা কি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে? লিস্ট অনুযায়ী আমাকে বাজারটা বুঝিয়ে দাও।
হ্যাঁ রে টুম্পা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে টুম্পা, তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে তোর কষ্ট হয় না? হ্যাঁ মামি, আমার এত রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মায়ের কথা না চললে যে আমাকে মারবে, এজন্যই তো আমি এসে নিয়ে যাই। আচ্ছা মামি, তোমার দোকানের এই আঙ্গুর ফলগুলো কত টাকা করে? কেন রে টুম্পা, এই আঙ্গুর ফলের দাম দিয়ে তুই কি করবি? এমনিতেই তো 2 বেলা খেতে পারিস না ঠিক মতো, 2 বেলা 2 মুঠো ভাতই পাস না, কিন্তু আঙ্গুর ফল দিয়ে তুই কি করবি? না, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে, যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, কিছু আঙ্গুর তোকে ফ্রিতেই দিয়ে দিলাম, এগুলো বাসায় নিয়ে গিয়ে মজা করে খাবি। কি রে টুম্পা, সামান্য কিছু বাজার আনতে তোর এত সময় লাগলো? আর তোর হাতে ওইটা কি? তুই আঙ্গুর কোথায় পেলি? মা, আমার খুব আঙ্গুর খেতে ইচ্ছে করছিল, তাই ভাগিনী কাকিমা আমাকে ফ্রিতে কিছু আঙ্গুর দিয়েছে খাওয়ার জন্য। তোর এত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস? ভাগিনী ভাবি তোকে কেনই বা ফ্রিতে দিবে? তুই নিশ্চয়ই আমার থেকে চুরি করেছিস, তাই না? খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। মা বিশ্বাস করো, আমি কোনো চুরি করিনি, তুমি দরকার হলে ভাগিনী কাকিমাকে জিজ্ঞেস করো, আমি কোনো চুরি করিনি মা। টুম্পা, তুই আর একটা কথাও বলবি না, অনেক বার বেড়েছে তোর, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর কখনো তুই আমার বাড়িতে আসবি না। আমি এখন কই যাব? আমার মাও নেই, সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি তো কোনো চুরি করিনি, কেন সব সময় মা আমার সাথে এরকম করে? আমি এখন কই যাব? কি হয়েছে মিষ্টি মেয়ে, তুমি এভাবে বসে কান্না করছো কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব অসহায়। হ্যাঁ পাখি, আমার মা নেই, আমার সৎমা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব? আমার যে যাবার কোনো জায়গা নেই। ও আচ্ছা, এই কথা, কিন্তু তোমাকে কেন বাসা থেকে বের করে দিল? আমি আঙ্গুর খেতে চেয়েছিলাম, তাই ভাগিনী কাকিমা আমাকে ফ্রিতে কিছু আঙ্গুর দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু মা সেটা মনে করেছে আমি তার থেকে টাকা চুরি করে আঙ্গুর কিনেছি, তাই সে আমাকে বাসা থেকে বের করে দিল। তোমার সাথে তো খুব খারাপ হয়েছে। আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটি সোনার বাড়ি দিচ্ছি, এখন থেকে তোমাকে আর কেউ কষ্ট দিতে পারবে না, তোমার পথে পথে ঘুরতেও হবে না, তোমার যখন যেটা প্রয়োজন সবকিছু এই বাড়িতে পেয়ে যাবে। আরে, এই তো দেখছি জাদুর পরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এরপর টুম্পা সেই সোনার বাড়িতে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আরে, এই বাড়িটা তো দেখছি অনেক সুন্দর, এত সুন্দর চকচকে সোনার বাড়িটা কার? আরে টুম্পা, তুই এখানে কি করছিস? আর এত সুন্দর সোনার বাড়িটা কার? মা, এটা আমার বাড়ি, একটা পরী আমাকে উপহার হিসেবে এই বাড়িটা দিয়েছে, তুমি আর বোন চাইলে আমার সাথে এই বাড়িতে থাকতে পারো, এখানে কোনো কিছুর অভাব হবে না। কি বলছিস টুম্পা, এটা তোর বাড়ি? এত সুন্দর বাড়ি আমি তো কখনো দেখিনি, কি সুন্দর চকচকে সোনার বাড়ি। হ্যাঁ মা, এখন থেকে সবকিছু তোমার বোনের আর আমার। মা, এখন তো তুমি আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না, আমাকে বাড়ি থেকে বের করে দিবে না তো? না রে টুম্পা মা, এটা তো তোরই বাড়ি, আর তুই অনেক ভালো, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। এরপর তারা মা ও দুই মেয়ে মিলে একসাথে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।